যেখানে ভোটার আছেন উনি ওখানেই ভোটার থাকবেন। কিন্তু এখন যদি মাইগ্রেশন চলে তাহলে কিন্তু জেনারেশনে এক ধরনের থাকবে, মাইগ্রেশনে আরেক জায়গায় হয়ে যাবে, তাহলে তো উনি আর ভোটটা দিতে পারবেন না। মাইগ্রেশনটা যদি চালু থাকে তাহলে কিন্তু ভোটার তালিকা মিসম্যাচ হয়ে যাবে। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে সংশোধনের যে কাজ এটা চলমান থাকবে, তবে এখনই এটার এফেক্ট পাওয়া যাবে না। ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটার তালিকা রিলেটেড কাজ যখন শেষ হবে তখন এটার এফেক্টটা পাওয়া যাবে। একই দিনে করা, তাই না, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিকে করা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না, ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে সেটা। লিস্টে আছে সেগুলো অতি দ্রুত হাইকোর্টের যে কোনো একটি বেঞ্চে দিলে আমি দরকার নিজে যে বলবো এই মামলাগুলো এই ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তি করে দেন। যেগুলো এফআইআর স্টেজে আছে আপনাদের বলবো সংশ্লিষ্ট থানায় বলেন, এটা ফাইনাল রিপোর্ট করে দেবে, কারণ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে লেনিয়েন্সি দেখিয়েছেন। আর দি কেসেস হুইচ আর নাও পেন্ডিং, we have already, the government has already taken the position. This is a policy decision. যেগুলো স্পিচ রিলেটেড অফেন্স সেগুলো সবগুলো ডিসচার্জ করে দিতে বলেছেন।